হাই গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকাল সকাল দেখতেছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে আপনাদের দুপুরের রান্না বাড়ার বিষয় নিয়ে, কিন্তু সকালের নাস্তাটা আমি ভিডিও করি নাই, শুট করার সময় পাই নাই। টুকিটাকি যা পারলাম, যতটুকু পারলাম ততটুকু করলাম। তো এখানে দেখতেছেন কাঁচা সবজি নিয়ে আসছে আপনাদের বাইরে, দেখতেছি চিংড়ি মাছ নিয়ে আসছে, পাতাকপি ভাজি করার জন্য, বাঁধাকপি পাতাকপি, আর দেখতেছি পেঁয়াজ পাতা নিয়ে আসছে। তার এর মধ্যে দেখতেছি সবজির মধ্যে আপনার সব কিছু তো সবজি, তো দেখতেছি সিম নিয়ে আসছে, মূলা নিয়ে আসছে, আলু দিয়ে, সিম দিয়ে, মূলা দিয়ে, মাছ দিয়ে, শুটকি দিয়ে রান্না করবো। এটা আপনারা কে কীভাবে খান অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে বলবেন। আবার আপু আপনি কীভাবে এবার শুটকি দিয়ে, আমরা তেল দিয়েও রান্না করি সবজি জাতীয় তরকারিতে সব কিছু দিয়ে। এখন শুটকি দিয়ে আমার শাশুড়ি শ্বশুরশাশুড়িরা খায়। তো যাদের যার গ্রামে যে যেভাবে খায় বা অভ্যস্ত, কিন্তু আমার হাজব্যান্ডে আপনাদের ভাই শুটকির তরকারি একবারে পছন্দ করে না, কিন্তু এমনি মরিচ অথবা ভর্তা এসবগুলো পছন্দ করে, শুটকির কিন্তু তরকারি কম পছন্দ করে। তো এর মধ্যে আমি এটা পাতাকপিটা অন্য স্টাইলে ভাজতেছি আজকে, সিদ্ধ করে পানিটা আপনার সেঁকে নিয়েছি। এটা ভালো এখানে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা কষাইবো ভাজা দেবো। এখন দেখতেছি গরম মশলা নাই, তারপর আনতেও যাইনি, যতটুকু আছে ততটুকু দিয়ে দিলাম। এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম, আস্তে আস্তে হলুদ মরিচ গরম মশলা লবণ তো দিয়ে এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা কিছুক্ষণ কষানি হওয়ার পরে, একটু ভাজা ভাজা হওয়ার পরে তো দিয়ে দিল পাতাকপিটা। তো দেখেন এখান দিয়ে এখনো ভাপ দেওয়া এখনো হয় না, ভাপ দিতেছিলাম। তো এটা পানিটা ঝাড়াই তারপরে দিয়ে দেবো, যে দিয়ে দিলাম পানিটা সেকে, না হলে কেমন জানি পানি উঠে যায়। পাতাকপি কীভাবে খান অবশ্যই এটা বলবেন, কিন্তু আমরা তো ভাজি, শাক ভাজি, না হলে এইভাবে ভাজি, চিংড়ি মাছ দিই, না হলে আমি এমনি মাছ একটা দুইটা ভাঙ্গিয়া দিই, তেলাপিয়া মাছ যদি থাকে করে। তো এর মধ্যে দেখেন আমার পাতাকপিটা কেমন হয়েছে। আপনারা কে কীভাবে খান, কে কোন জায়গা থেকে দেখতেছেন, আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এর মধ্যে শাকটা কালারটা কি সুন্দর আসতেছে, মোবাইলের মধ্যে বোঝা যাচ্ছে না, এমনি দেখতে অনেক কালারটা অনেক সুন্দর আসতেছে। এর মধ্যে অনেকবার লাড়াচাড়া দিতেছি, তবুও একটু একটু পানি উঠতেছে দেখতেছি। তারপরে হয়ে আসছে, এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন কাঁচামরিচটা দেওয়ার পরে কালারটা তো আরো সুন্দর আসছে, তাই না? কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। ভুল ত্রুটি হতে পারে, হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, কি যে ভিডিও করব, কি যে মন চায় মাঝে মধ্যে একবার চ্যানেলটা কোনো কাজে না করি, কোনো ভিউজ না হওয়ার কারণে মন চায় না, আমার মানসিকতা একদম খারাপ হয়ে যায়। তো এর মধ্যে দেখেন আমার শাকটা একবারে ভাজি হয়ে আসছে, আর এখান দিয়ে আমি দিলাম মূলা তরকারি সব বসিয়ে দিয়ে দিলাম। তো এখানে মাছ সব কিছু দিয়ে দিলাম, আগে মোটা দিয়ে দিলাম মশলা দিয়ে, তারপরে মোটা পলক আসার পরে তরকারিটা ঢালে দিলাম, তো লাড়া দিলাম একটা, আর ডিমও দিলাম দুইটা, এর সাথে সিদ্ধ দিয়ে দিলাম। তো প্রায় হয়ে আসছে, এখন না হবে টাইম হয়ে গেছে। তো এখানে ডিম দুটোটা আবার ভাজি দিলাম, হালকা করে একটু ভাজি দিই, ভাজি কালার দিলে একটু কালারটা সুন্দর হবে, আর শুটকির গন্ধটা যাতে কমে যায়। যার কাছে যেভাবে খান, তো অবশ্যই যার কাছে যেভাবে, কারো তরকারি কারো কাছে তো ভালো লাগে, কারো তরকারি কারো কাছে তো ভালো না লাগতেও পারে। এর মধ্যে রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে শীতকালীন সবজির মধ্যে লাগাতে কিছুই দিইনি, কেমন কেমন একটা জানি ভাব লাগে। আর এমনিতে শীত আসছে তো ঠিক কেমন অলসতা হয়ে গেছি, ভালো লাগতেছে না, খাওয়ার প্রতি রুচি নেই, আর রান্না বাড়ি কাজকর্মের প্রতিও কেমন অলস লাগে। কার কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন, কি আমার কাছে নাকি আপনাদের কাছেও লাগে আমার মতো, আমি এটাই বুঝতে পারতেছি না। তো খেতে বসলাম, তো দেখতেছি না শাকগুলো অনেক মজা হয়েছে। তো
এর মধ্যে আবার বিকালবেলা নাস্তা করতেছি, নাস্তা তো বানাইতে হবে, একটা না একটা তো দোকান থেকে কিনে আনতে হবে, নাহলে তো বাসায় বানাইতে হবে। তো বাসায় বানিয়ে ফেললাম, কইতেছে প্রত্যেকটা দিন সকাল বিকাল মানে 70-80 টাকার নাস্তা কিনতে হয়, তারপরে আবার বাসার মধ্যে চা বানাইতে হয়। তো এর মধ্যে ভালো লাগে না, প্রায় মানে মাঝে মধ্যে যখন বেশি খারাপ লাগে তখন আনি। তবুও আনা হয়, সকালবেলা গ্যাস থাকে না, যখন ঘুম থেকে উঠি তখন একবারে গ্যাস থাকে না, এই গ্যাসে নাস্তা বানানো সম্ভব না। তো এর জন্য সকালবেলা কিনে আনি, বিকালে নিজে বাসায় এসে বানাই। তো এর মধ্যে সাপটি কেউ বলে খোলা জালি পিঠা, কেউ হয়তো খোলা যা বলে, যার যার বাসায় যে আঞ্চলিক দিয়ে, আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে খোলা যা পিঠা। এটা মাটির হাঁড়িতে বানাই ডিম দিয়ে, আমরা চালের গুঁড়া দিয়ে। তো এটা খাইতে অনেক মজা। কেউ আবার ঢাকাতে সাপটি বলেছিল। তো যে যেভাবে চিনে ওইভাবে, যার যেভাবে অভ্যস্ত মানে চিনা। তো এই দেখেন বানাইতে এসেছি, ভালোই লাগতেছে। আপনাদের ভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম। এখানে যে কফি ভাজি ছিল, একটু গরুর মাংসের ঝোল ছিল, ওইটার সাথে আমরা মিক্স করে ফেলছিলাম কালকে। তো খেতে ভালোই লাগছে, মোটামুটি খারাপ লাগে না। আমার আরাফাতে খাইতে পারতেছে না, ঝাল লাগতেছে, কান্নাকাটি শুরু করছে, তাই আবার চা বসাই দিলাম। ওই চা দিয়ে খাইব নি, এখন চা বানাইলাম, দেখেন চা দিয়ে বসলাম, সবাই মিলে চা দিয়ে খাবো না। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে আশা করি। তো সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।